কুমিল্লায় শত শত বছর আগের প্রায় ১০০ প্রকার মুদ্রা এবং বিভিন্ন আসবাবপত্র সংরক্ষণ করে ব্যক্তি উদ্যোগে নিজ প্রতিষ্ঠানে মিনি জাদুঘর তৈরি করেছেন শাহ আলমগীর খান। তিনি একজন জুয়েলারি ব্যবসায়ী। নগরীর ছাতিপট্টি নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান আজম খান জুয়েলার্সে দেখা মিলবে এসব প্রাচীন মুদ্রার। এখানে শুধুমাত্র প্রাচীন মুদ্রাই নয়, আছে মানুষের ব্যবহৃত বিভিন্ন ধাতুর তৈরি প্রাচীন চেয়ার, নৌকা, সেতার, আতরদানি, কাটা চামচ, চামচ, কুপি, সুরমাদানি, সিঁদুরদানি, ফুলদানি, নারীদের গলার হার, পায়ের মল, কানের মাকুড়ি, চাবিদানি, আংটি ইত্যাদি। এসব আসবাবের বেশিরভাগ রূপার তৈরি হলেও এখানে রয়েছে ব্রোঞ্জ, তামাসহ বিভিন্ন ধাতুর তৈরি মুদ্রা। কুমিল্লা নগরীর এই ব্যবসা প্রতিষ্ঠানটি প্রায় ১০০ বছর ধরে বংশ পরম্পরায় পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির বর্তমান কর্ণধার শাহ আলমগীর খান জানান, তার বাবা মরহুম আলী আজম খান শখের বসে প্রাচীন মুদ্রা এবং আসবাবপত্র সংগ্রহ করে বাসায় রাখতেন। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সাল থেকে ব্যবসা প্রতিষ্ঠানের হাল ধরেন তিনি। বাবার রেখে যাওয়া এসব প্রাচীন মুদ্রা এবং আসবাবপত্র মন কাড়ে তারও। পরে ওই স্বর্ণ দোকানেই আলাদা সংরক্ষণাগার তৈরি করে সেগুলো সেখানে রাখেন। ৭৫ বছর ধরে এসব মুদ্রা এবং আসবাবপত্র সংরক্ষণ করছেন তিনি। আমি নিজে ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করি ১৯৭৪ সাল থেকে, আর আমার বাবা ব্যবসা শুরু করেন ১৯৪৪ সাল থেকে। তার আমি চিন্তা করেছি যে আমি বাবার মতো এরকম প্রাচীন কিছু রূপার যদি কিছু কালেকশন করতে পারি, তাহলে আমি আমার এই যে জায়গায় আপনারা দেখেছেন এই জায়গাটা আমি একটা মিউজিয়ামের মতো তৈরি করি। সে থেকেই আমার কালেকশন শুরু। বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে প্রচুর সময় লেগেছে আমাকে এই কালেকশনগুলি করতে, এবং এটা আমার সমৃদ্ধ আরও বাড়িয়ে দিয়েছে। এবং কুমিল্লার কিছু স্বর্ণ ব্যবসায়ী আছেন যারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই ধরনের প্রাচীন অর্নামেন্টস, রূপার অর্নামেন্টস তারা সংগ্রহ করে প্রথমে আমার কাছে আনার পর আমি তাদের কাছ থেকে বাজার মূল্য থেকে আরও একটু বেশি দামে কিনে আমি আমার মিউজিয়ামে এগুলা স্থাপন করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন, এই বিষয়গুলি আমাকে মানসিকভাবে অনেক এনকারেজ করেছেন। আমার পরিবার এটার সাথে সম্পৃক্ত আছেন, আমার ছেলেরা সকলেই আমার সাথে এটা সম্পৃক্ত আছেন, এবং আমার এলাকাবাসী সকলেই আমাকে উৎসাহিত করেন। আপনারা জানেন যে আমি জুয়েলারি সমিতির ১৯৮৮ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করছি। সেই সুযোগে বিভিন্ন জেলা থেকে যারা আসেন তারা কিন্তু এটা জানার পরে প্রথমে আমার এই প্রাচীন এই রূপার জিনিসগুলি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন। অনেক প্রাচীন মুদ্রা আমি সংগ্রহ করতে পেরেছি, আল্লাহ পাক আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এবং আরবি কিছু কয়েন আপনারা হয়তো দেখেছেন, এটা ২টা না ৩টা কয়েন আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়, যে ১০০০ বছর আগের, ৭০০ বছর আগের কিছু আরবি কয়েন আমি সংগ্রহ করতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এবং ব্রিটিশ কিছু কয়েন আছে আজকে থেকে ১০০ বছর আগে, ১৫০ বছর আগে, এবং বিভিন্ন কান্ট্রির কিছু কয়েন আমার কাছে আছে, এগুলো অনেক প্রাচীন কয়েন। এবং তামার কিছু কয়েন আছে, সেগুলো অনেক প্রাচীন। ব্রিটিশ কিছু বৌদ্ধদের কিছু কয়েন আমার কাছে আছে, যেগুলো অনেক প্রাচীন। সঙ্গে হচ্ছে যে আমার মেয়েকে, নতুন প্রজন্মকে আমি ১০০০ বছরের জিনিস দেখাতে পারলাম, এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বড় একটা সুযোগ আমার মেয়ের জন্য। আমি দেখেছি আমার মেয়েকে আজকে এখানে দেখাতে পারলাম, আর খুবই খুবই চমৎকার। আর আমারও অনেক ভালো লাগছে যে এখানে অনেক জিনিস, অনেক যেটা দেখে আমার মেয়েরও ভালো লেগেছে।
আমি একটু আগে যে বাংলাটা পড়লাম এটা 1000 বছর আগে বা আদিকালের, মূলত এটা আমাদের ঐতিহ্যের একটি অংশ। এবং আমি এর আগে কখনো এত পুরনো জিনিস দেখিনি, যেহেতু এখন এত পুরনো জিনিস দেখতে পারলাম, তাই আমার এটা খুব ভালো লেগেছে যে আগেরকালের মানুষ কিভাবে কি করতো বা কিভাবে কি করতো সেটা দেখতে পারলাম, জানতে পারলাম। এটার ওজন বর্তমান চুড়িগুলোর থেকে বেশি ছিল, মানে বেশ ভারী ছিল এটা। শাহ আলমগীর খান জানান, প্রাচীন যুগ থেকেই এসব মুদ্রা এবং আসবাবপত্র সংগ্রহ করেছে তার পূর্বপুরুষরা। কুমিল্লার প্রাচীন জমিদার বাড়ি এবং বিভিন্ন নবাবদের বাড়ি থেকে এসব মুদ্রা সংগ্রহ করে করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমি চাকরির সুবাদে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়া হয়। তো বিভিন্ন যেখানে পুরাতন প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো আছে সেগুলো সুযোগ পেলে দেখার চেষ্টা করি। তো আজকেও কুমিল্লা এখানে আসলাম। এখানে শুনেছি অত্যন্ত রেয়ার কালেকশনে কিছু অনেক ঐতিহাসিক জিনিস আছে, সেগুলো দেখার জন্য আজকে আসলাম এবং দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আমি খুবই অনুপ্রেরণা ফিল করছি যে এই ধরনের একটি কালেকশন তৈরি করেছেন। এটি দীর্ঘ প্রচেষ্টা এবং মানসিকতার প্রয়োজন এগুলোকে সংগ্রহ করার জন্য। তিনি জানান, এসব মুদ্রা শুধুমাত্র ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য সংরক্ষণ করা হয়েছে। অনেক ক্রেতা প্রচুর মূল্য দিয়ে কিনতে আসলেও সেগুলো বিক্রি করছেন না তিনি। তবে এগুলো দেখতে অনেক দর্শনার্থী আসেন। দর্শনার্থীদের দেখার জন্যই অত্যন্ত যত্নের সঙ্গে সেগুলো সংরক্ষণ করেছেন। তার তৈরি এই মিনি জাদুঘরে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতে যারাই আসবে তারা প্রাচীন এসব মুদ্রা এবং আসবাব দেখে তার কথা স্মরণ করবেন বলে আশা করেন তিনি। বর্তমানে এসব প্রাচীন মুদ্রা এবং বিভিন্ন আসবাবপত্র দর্শনার্থীরা দেখতে এনে জানান তার এই উদ্যোগকে স্বাগত জানাই। তার কারণেই মূলত প্রাচীন এসব জিনিসপত্র দেখার সৌভাগ্য হচ্ছে আমাদের বিনামূল্যে। তারা জানায়, নিজের কাছে খুব ভালো লাগছে। আগে এসব জিনিসপত্র দেখতে জাদুঘরে যেতে হতো, এখন এখানে বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছি। দর্শনার্থীরা বলেন, প্রাচীন এসব জিনিসপত্র এই এলাকার প্রাচীন ঐতিহ্য বহন করে। প্রাচীনকালে এই এলাকার মানুষের জীবনমান, শিক্ষা, সংস্কৃতি কেমন ছিল তার প্রতিচ্ছবি ভেসে ওঠে এসবের মাধ্যমে। আমি আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়াতে। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে আসা। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি হলো আমার নানার বাড়ি কিন্তু এখানে কুমিল্লা মুঘলটলিতেই। তো সেই হিসাবে সেই ছোটোবেলা থেকে এখানে যাতায়াত, এখানে আসা যাওয়া এবং এইখানে যে আজম খান জুয়েলার্স এখানে এসেছে, যে ছাতিপত্তিতে একটি দোকানে এখানে 100 বছর কিংবা তারও অধিক বছরের যে পুরাতন মুদ্রা কিংবা জুয়েলারি আছে সেটা আমরা অনেক আগেই শুনেছি, কিন্তু কখনো দেখা হয়নি। তো আজকে এসেছি মূলত এগুলো দেখার জন্য। আজকে দেখে যেটা মনে হলো যে এখানে আসলে অনেক মূল্যবান এগুলো ঐতিহাসিক নিদর্শনই বলা যায়। তো এখানে এসে আমি যেটা আমি খুঁজে দেখছি যে এটা আসলে কখনকার মুদ্রা কিংবা কখনকার অলংকার, এটার কোনো স্পেসিফিকেশন নেই। তো আমার যে একটা চিন্তা, আমার মনে হচ্ছে যে এইখানে যদি এই জুয়েলার্সের যে কোনো একটা কর্নার যদি একটা আর্কাইভ করা হয়, হ্যাঁ, যে আর্কাইভ, যে এখানে এই যে প্রতিটা মুদ্রার সাথে প্রতিটা এই জুয়েলারির সাথে থাকবে, যে যতটুকু সম্ভব এটার পরিচয় কিংবা এটা কত সালের স্মারক বহন করছে, এই ধরনের যদি কোনো বর্ণনা থাকে তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে, যে আমরা জানতে যে উনি যেহেতু এটা সংগ্রহ করছেন সেই শতাধিক বছর থেকে সংগ্রহ করছেন। তো সেটা আমাদের জন্য, এবং আমরা যারা এই ইতিহাস ঐতিহ্য নিয়ে আগ্রহী, নতুন প্রজন্মের যারা আছে তারা সবাই এগুলো জানতে আগ্রহী হবে এবং তাদের জন্য উপকার হবে, যে ওরা বিষয়টা ডিটেলস জানতে পারবে এবং ইতিহাসকে ধরে রাখার জন্য আমরা আগ্রহী হব পরবর্তীতে।